কেন এসেছেন এখানে? তোমাকে শাস্তা করতে অর্ঘ্য স্যার আমাদের পাঠিয়েছেন। এই আরে তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যা। আরে এই সমস্ত কি? এই যাবে না, এই দাঁড়াও। এই একদম হাত ধর। খবরদার বেশি চালাকি করবি না। চালাকি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাধিকা সরে সরে, ওই কাগজগুলোতে হাত দিচ্ছে দেখো। ঠিক আছে, তুমি সব ডকুমেন্টস নিয়ে নেবে। প্লিজ সব ডকুমেন্টস নিয়ে নেবে। এটা হচ্ছে ট্রেলার। এরপর যদি খবরদার সেন ক্রিয়েশনকে টপকে নিজের কোম্পানিকে দাঁড় করাতে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমাদের যদি নেক্সট টাইম আসতে হয় না তাহলে কিন্তু কেউ জানে বাঁচবে না। কি হলো রে, তোদের হয়নি? রাধিকা, রাধিকা প্লিজ এক মিনিট মনি। প্রাণের ভয় এই রাধিকা সেন পায় না। ওনার যা ইচ্ছে উনি করে নিতে পারেন, কিন্তু একটা জিনিস ওনাকে বলে দেবেন, উনি যতবার আমাদের ব্যবসায় বাধা দিতে চাইবেন আমরা প্রত্যেকবার নিজেদের পায়ে উঠে দাঁড়াবো এবং এই লড়াইটা লড়বো। মারবে তো মারো। না না দাঁড়াও না মনি, মারো। এটাই তো পারেন, এটাই তো করতে এসেছেন, মারুন। এবারে মতো ছেড়ে দিচ্ছি। এই চল তাড়াতাড়ি। না আমার ডকুমেন্টস, আমার ঠিকানা দিয়ে চুপ কর, কিছু বলিস না। আমাদের কাজের সব ঠিক আছে, সব সব দেখা যাবে। কি করবো এবার? তুই কর্ণকে ফোন কর, একটা শিগগির ফোন কর। হ্যাঁ শিগগির। রাধিকা ফোন করছে। হ্যাঁ রাধিকা বলো। হ্যালো, কেন এসেছেন এখানে? তোমাকে শাস্তা করতে অর্ঘ্য স্যার আমাদের পাঠিয়েছেন। এই একদম হাত ধর। রাধিকা তুমি চিন্তা করো না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুই এখন কোথাও যেতে পারবি না কর্ণ। কেন, তুই আটকাবি আমায়? হ্যাঁ, প্রয়োজন পড়লে আমি আটকাবো। আচ্ছা, রাধিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? তার মানে আমার সন্দেহটাই সঠিক প্রমাণিত হলো। রাধিকার সঙ্গে তোর এখনো তলে তলে বেশ যোগাযোগ আছে। হ্যাঁ, দ্যাটস নান অফ ইওর বিজনেস। কর্ণ, এই কর্ণ, এই কর্ণ ছাড়। শোন, তুই আর তোর স্ত্রী যা করতে চাস কর, যত খারাপ কাজ করতে চাস কর, কিন্তু জেনে রাখ আমি তোদেরকে ছেড়ে দেব না। কারণ আমি আর রাধিকা ইনোসেন্ট। আমরা সত্যের পথে ছিলাম, এখনো আছি, আর সব সময় থাকবো। মা, কি হয়েছে কর্ণ? মা আমি বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? এখন কোথায় যাচ্ছিস তুই? মা, এতদিন আমাদের সাথে যা যা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আজ আমি আমার ফার্স্ট স্টেপ নিতে যাচ্ছি। আমাকে আশীর্বাদ করো। আমি তোকে আশীর্বাদ করি কর্ণ, তোরা সব সময় জয়ী হ। রাধা গোবিন্দ যেন তোদের রক্ষা করেন কর্ণ, যেন রক্ষা করেন। বলছি শোনো না, তুমি শিওর তো আমরা যা যা করবো সবটা আমাদের প্ল্যান মাফিক ঠিকঠাক হবে? মানে আমি কি বলছি, এরকমটা না হয় যে শেষে আমরা কিছুই করে উঠতে পারলাম না আর সবাই জেনে গেল যে জয়কে আমি খুন করেছি। রাধিকা, তুমি খুন করনি, এটা মাথায় রাখো, আর এটাই সত্যি। আর তুমি যদি এমন কিছু করেও থাকো
সেটাকে খুন বলে না, সেটাকে বলে সেলফ ডিফেন্স। জয় তোমাকে খুন করতে গেছিল, আর তুমি নিজেকে বাঁচাতে গিয়ে মানে সেলফ ডিফেন্স করতে গিয়ে ওর উপর পাল্টা আঘাত করেছো। আমি আগে পুলিশের কাছে আসিনি কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে জয় বেঁচে আছে, কিন্তু এখন আমার কাছে প্রুফ আছে। মানে এটা পড়ো, এখানে স্পষ্টভাবে লেখা আছে বৌদি যদি জয়কে টাকা না পাঠায় তাহলে জয় সন্ধ্যেবেলা বিয়ে বাড়িতে এসে যা করার করবে। হ্যাঁ তাই তো। এখান থেকে এটাই পরিষ্কার যে জয় আর বৌদির মধ্যে কিছু একটা ডিলিং হয়েছিল। আর ডিলটা হলো আমাকে ফলস মার্ডার কেসের ভিকটিম করে তারপর সেটাকে দিয়ে তোমায় ব্ল্যাকমেল করে তোমার আর তৃষার বিয়ে দেওয়া। একদমই তাই, কিন্তু রাধিকা আমি বুঝতে পারছি না বৌদিকে। সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। আমি ইন্সপেক্টর বাবলু সাহা, বলুন। হাই স্যার, আসলে আমরা ইন্সপেক্টর চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। ইন্সপেক্টর চ্যাটার্জি? কে ইন্সপেক্টর চ্যাটার্জি? হ্যাঁ, উনি তো এখানকার ইন্সপেক্টর, মানে এই এলাকার দায়িত্বে তো উনিই আছেন। গত 2 বছর ধরে এই এরিয়ার দায়িত্বে আমি আছি। ইন্সপেক্টর চ্যাটার্জি বলে তো কেউ এখানে নেই। তাহলে উনি কে যিনি আমাদের বাড়িতে এসেছিলেন? কিন্তু অফিসার, উনি তো নিজের পরিচয় দিয়েছিলেন ইন্সপেক্টর চ্যাটার্জি বলে। আমি ইন্সপেক্টর চ্যাটার্জি। আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনাকে ফোন করেছিলাম জয়ের ব্যাপারে জানতে চেয়ে। এনিওয়ে অফিসার, উনি আমার স্ত্রী রাধিকা আর আমি কর্ণ সেন। আপনি সেন ক্রিয়েশনের নাম তো শুনেছেন? হ্যাঁ জানি তো, আর আমি আপনাকে চিনিও। এর আগে একবার আপনি একটা ছেলের নামে কমপ্লেন করেছিলেন এখানে। কি যেন নাম ছেলেটির? হ্যাঁ, জয়। জয়ের নামে আর কোনো নতুন কমপ্লেন নেই? মানে জয়ের মারা যাওয়ার কোনো কমপ্লেন নেই? অ্যাটলিস্ট আমাদের কাছে এরকম কোনো খবর নেই। মানে পুলিশ রেকর্ড অনুযায়ী জয় এখনো জীবিত। রাধিকা, তার মানে বৌদি আমাদেরকে ফাঁসানোর জন্য একটা প্ল্যান করেছে। নকল পুলিশ আনি আমাদেরকে ভয় দেখাচ্ছিল। আমি তোমাকে বলেছিলাম না, সেই দিন আমার ওই পুলিশের বিহেভিয়ার সন্দেহজনক লেগেছিল। স্যার, আপনার একটা হেল্প চাই। ইয়েস অফকোর্স, কিন্তু আমি আপনাদের কীভাবে হেল্প করতে পারি একটু বলুন। স্যার, আমাদেরকে এমন একটা বিষয় ফাঁসানো হয়েছে যে কাজটা আমরা করিনি, মানে এমন একটা ঘটনা যেটা ঘটেনি। প্লিজ একটু ইন ডিটেলে বলুন। আরে এই ভিডিওটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রাধিকা জয়কে ধাক্কা মেরে জলে ফেলে দিল। এবার আমি প্রতিশোধ নেবই। রাধিকার ভালো মানুষের মুখোশটা আমি টেনেছি, জেলের ঘানি তো ওকে টানতেই হবে। আমার শর্ত হলো তোমাকে রাধিকাকে ছেড়ে তৃষাকে বিয়ে করতে হবে। ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। যদি আপনাদের ওপর অন্যায় হয়ে থাকে, আমি আপনাদের এনশিওর করছি যে আপনার এই সুরাহা হবেই, ন্যায় বিচার আপনারা পাবেন। এসো এসো। রাধিকা, মা মা আপনি এখানে? তোমার জন্য গায়ে হলুদ আর তত্ত্ব এনেছি। গায়ে হলুদ আর তত্ত্ব? অবাক হচ্ছ কেন? কর্ণর গায়ে ছোঁয়ানো হলুদের ওপর অধিকার আছে একমাত্র তোমার। কর্ণর গায়ে ছোঁয়ানো হলুদের বাটিটা আমি সরিয়ে রেখেছিলাম। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা বরং ততক্ষণে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি। চলো। তুমি রাধিকার কাছে শুনেছো তো এ বাড়িতে কি হয়েছে আজকে?
আমি সব জানি। গুন্ডারা এখানে এসে চড়াও হয়েছিল, আমরা সেটাই জানাতে থানায় গেছিলাম। ওখানে গিয়ে যা শুনলাম সেটা তোমাদের সবার জানা দরকার। এর আগে একবার আপনি একটা ছেলের নামে কমপ্লেন করেছিলেন এখানে, জয়। আর সেই জয় তো এখনো পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানে পুলিশ রেকর্ড অনুযায়ী জয় এখনো জীবিত। তার মানে জয় এখনো বেঁচে আছে? জয়ের মারা যাওয়া, বাড়িতে পুলিশ আসা, এসব কিছু পাইলে সাজানো নাটক? উনি জয়ের ব্যাপারটা তো আমরা আগেই গেস করেছিলাম, কিন্তু মা এবার জয়কে খুঁজে বের করে এই ড্রামাটা ডিএন্ড করতে হবে। আমি জানতাম তোরা দুজনে সত্যিটা খুঁজে বের করবি। আমার খুব গর্ব হচ্ছে রে তোদের উপর। আমরা যখন সত্যিটা জেনেই গেছি যে এই সব কিছু পায়েলের সাজানো প্ল্যান, তাহলে আমরা বিয়েটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ মা, বিয়েটা ক্যান্সেল করে দেওয়া উচিত। বিশ্বাস করো, পায়েল বৌদি কিচ্ছু করতে পারবে না, কারণ ওর কাছে এখন প্রপার্টি পেপারসও নেই। কিন্তু সবার আগে আমাদের জয়কে খুঁজে বের করতে হবে, তা না হলে দিদিভাই আমাদের আরো বড় বিপদে ফেলার চেষ্টা করবে। মা, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যেভাবে প্রপার্টি পেপারসগুলো দিদিভাইয়ের কাছে নেই, ঠিক একইভাবে প্রপার্টি পেপারসগুলো কিন্তু আমাদের কাছেও নেই। এর মধ্যে যদি পেপারসগুলো একটা থার্ড পার্সনের হাতে এসে পৌঁছয়, তাহলে কিন্তু দিদিভাই আমাদের আরো বড় ক্ষতি করার চেষ্টা করবে, পুরো গেমটা পাল্টে দেবে। এই গেমটা আমাদের শেষ অবধি খেলে যেতে হবে মা। জয়কে সবার সামনে এনে দিদিভাইকে ওপেনলি এক্সপোজ করতে হবে। আমি সব বুঝতে পারছি রাধিকা, কিন্তু যদি আমরা জয়কে খুঁজে বার করতে না পারি তাহলে কি হবে? আমরা তখন কি করব? সত্যি তো, জয়কে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা বিয়েটা পিছবো কি করে? গায়ে হলুদটা না হয় ম্যানেজ করা গেছে, কিন্তু বিয়েটা না মা, কর্ণর সাথে আমি তৃষার বিয়ে কোনোদিনও হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের আগে আমি জয়কে খুঁজে বের করবই করব। আমি জানি তুই যেটা বলছিস সেটাই হবে। কর্ণ আর তৃষার বিয়ের আগেই জয় ধরা পড়বে। আসলে কি জানিস তো, ভালো মানুষদের সাথে কখনোই শেষ পর্যন্ত খারাপ হতে পারে না। আপাতত আজ আমার একটা স্বাদ পূর্ণ হতে চলেছে। স্বাদ? ওরে বাবা, তোদের বিয়েটা যেভাবে তাড়াহুড়ো করে হয়েছে, আমি তো কোনো আচার অনুষ্ঠান করার সুযোগ পাইনি। দিদি, আপনিও তো পাননি, তাই না? আজকে ধুমধাম করে তোর গায়ে হলুদ হবে। খুব লজ্জা পেয়েছে। আচ্ছা, এবার তো তৈরি হয়ে নিতে হবে রাধিকা। চল চট করে তৈরি হয়ে নিবি। যা, রেডি হয়ে চল। ওই তো রাধিকা এসে গেছে। আজ কতদিনের একটা অপূর্ণ স্বাদ পূর্ণ হতে চলেছে। কবে থেকে ভেবে রেখেছি, স্বাদ করেছি যে নিজে হাতে তোর গায়ে হলুদ দেব। অবশেষে আজ সেই স্বাদ পূর্ণ হচ্ছে। এই নিন দিদি। এই নাও রাধিকা, তোমার গায়ে হলুদের শাড়ি।
ধরো আরে থাক 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 এখন আবার প্রণাম কেন দেখে ও ও দিদি এবার না বাকি নিয়মগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে। তৃষার গায়ে হলুদ দিয়ে অর্ঘ্য আর পায়েল বাড়ি ফিরে যদি দেখে আমরা নেই তাহলে কিন্তু সন্দেহ করবে। ও মা সে তো ঠিক কথা, হ্যাঁ আমরা বরং তাড়াতাড়ি শেষ করে নিই। আর পায়েল কিন্তু রোজির জন্য অপেক্ষা করবে। ঠিক কথা দিদি, চলুন আমরা বাকি নিয়ম কানুন শেষ করে নিই। আমার সুন্দর দেখতে ছেলেটার উপর যেন কারোর নজর না পড়ে। মা আমি কিছুই বুঝতে পারছি না শেষ পর্যন্ত কি হতে চলেছে। আমাদের প্ল্যান যদি ফেল করে? ঈশ্বরের ওপর আমার বিশ্বাস আছে কর্ণ, তোর ওপর তোর মা বাবার আশীর্বাদ আছে। আমার মন বলছে ঠাকুর ঠিক একটা পথ দেখাবেন, তুই একদম চিন্তা করবি না কেমন? আমি একটু দেখে আসি। হ্যাঁ তোর বাবা কোথায় গেল? আচ্ছা এই তৃষা তুই রেডি তো? দেখি কেমন লাগছে তোকে। কি হলোটা কি, এখনো রেডি হসনি কেন? গায়ে হলুদের হলুদ লাগিয়ে আমার সারা মুখে র্যাশেস বেরিয়েছে। এই দেখ ও মাই গড, দেখি দেখি। ছাড় তো, কনসিল করলে কিচ্ছু বোঝা যাবে না। মেকআপ করে বিয়ের আসরে বসে পড়বি, কিছু বোঝা যাবে না। চল বোন চল। না, এখন যদি আমি এই স্কিনের ওপর মেকআপ করি তাহলে আমার স্কিনটা পুরো ঘরঘরে মনে হবে। না দিদি, আমি এই মুখ নিয়ে আমি আমার বিয়ের আসরে যাব না, আমি যাব না। কি বলছিসটা কি? বিয়ের আসরে যাবি না মানে? মুখে র্যাশ বেরিয়েছে বলে বিয়ে করতে বসবি না, এটা কোনো কথা হলো? তুই বুঝতে পারছিস না, আমি ভেবেছিলাম আজকে আমি কোণের সাজে এমন সাজবো যে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, স্পেশালি কর্ণ। কিন্তু এরকম একটা স্কিন নিয়ে আমি যদি ওখানে যাই আমি কাউকে কোনোভাবেই ইমপ্রেস করতে পারবো না, কোনো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবো না। ম্যাডামস আপনারা চিন্তা করছেন কেন? রোজি আছে তো। রোজি তুমি কি করবে? হ্যাঁ দেখছো না আমার বোনের মুখে র্যাশ বেরিয়েছে। দ্য পুয়ার ব্রাইড দেখি। আমি বলেছিলাম আমার মুখে হলুদ টলুদ না লাগাতে, আমার ভীষণ সেনসিটিভ স্কিন। তোর জন্য দিদি, শুধু তোর জন্য আমার বিয়ের দিনটা পুরো বরবাদ হয়ে গেল। তৃষা শোন, মুখে র্যাশ বেরিয়েছে আমি মানছি, কিন্তু মেকআপে ঢেকে যাবে আমি বারবার বলছি তো, কেউ নোটিস করবে না। না দিদি, আই এম নট ওকে উইথ দিস। আমি কিছুতেই এভাবে আমার বিয়ের আসরে যাব না, কিছুতেই না। বলছি ম্যাডাম, আমার কাছে না একটা আইডিয়া আছে। মানে আমরা যদি তৃষা ম্যাডামকে লম্বা একটা ঘোমটা দিয়ে বিয়ের আসরে বসাই তাহলে কেমন হবে? কেউ তো কিছু বুঝতেই পারবে না। ইজন্ট ইট আ গুড আইডিয়া ম্যাডাম? অ্যাবসলিউটলি রাইট ইউ আর দিদি। হ্যাঁ রোজি কিন্তু ভালো আইডিয়া দিয়েছে তাই না? একদম একদম ঠিক আইডিয়া দিয়েছে। এই রোজি। পায়েল একটু এদিকে শুনে যাও তো। রোজি বলছি তুমি না বোনকে সাজিয়ে দাও, আমি একবার নিচ থেকে আসছি, ঠিক আছে? অফকোর্স ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি দ্য ব্রাইড টু বিকে দেখে নিচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, ডোন্ট ওয়ারি আই এম देयर। লম্বা ঘোমটা। কি হলো অর্ঘ্য, আমাকে ডাকছিলে কেন? হ্যাঁ পুরোহিত এসে গেছে, 10 মিনিটের মধ্যে কিন্তু তৃষা রেডি হয়ে নিচে নামবে। আরে বাবা আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই পুরোহিতকে ফোনে পাচ্ছি না।
অর্ক, আই ডোন্ট কেয়ার। তুমি যা হোক একটা ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কর্ণ তৃষার বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি তো রাধিকাকে চেনো, ও বন্ধ ঘর থেকে বেরোনোর চেষ্টা করবেই। চোখ কান কিন্তু খোলা রাখো, কোনো ভুল যাতে না হয় অর্ক, ঠিক আছে? রাধিকার দিক থেকে তো কোনো আপডেটই নেই, কিন্তু আমার মনে হচ্ছে সব ঠিকই হবে। তাও জানি না কেন টেনশন হচ্ছে। পুলিশ অফিসার টেক্সট করেছে, এটা জয়ের রিসেন্ট নাম্বার, আমরা ট্র্যাক করে পেয়েছি। অফিসার জয়ের রিসেন্ট নাম্বারটা ট্র্যাক করে পেয়েছে। এবার এবার কি করব? এটা এটা রাধিকাকে ফরওয়ার্ড করি। এবার যা করার রাধিকাকে করতে হবে। কর্ণর মেসেজ।